ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরের দিকে অন্তত 10টি রকেট ছুড়েছে হামাস। গত কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় রকেট হামলা বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতে দেইর আল বালা এলাকা থেকে নিক্ষিপ্ত এসব রকেটের মধ্যে অন্তত 5টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। তবে একটি রকেট আশকেলন শহরে আঘাত হানলে 30 বছর বয়সী এক ব্যক্তি আহত হন। এছাড়া আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর সময় আরও 2 জন আহত হয়েছেন এবং অনেকে উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। হামলার পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে উড়োজাহাজ থেকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জনকে ফোন করে কঠোর প্রতিক্রিয়ার নির্দেশ দেন। এরপরই আইডিএফ গাজার দেইর আল বালাহ এলাকায় ড্রোন হামলা চালায়। আইডিএফ এর মুখপাত্র আরবি ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসামরিক নাগরিকরা যেন দেইর আল বালা এলাকা থেকে সরে যায়। এটি তাদের চূড়ান্ত সতর্কতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আশকেলনের উঁচু ভবনের আশেপাশে রকেট বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে পড়েছে। রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হামাস বলছে গাজার উপর চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় এই রকেট হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা জবাব দিতে আরও হামলার প্রস্তুতি নিচ্ছে।